This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে হিংসার আবহে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি রাজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএসএফ। সেই 4 জেলার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ। বাংলাদেশের সীমান্ত রয়েছে এই জেলায়, তারও আবার বেশ কিছুটা অংশে নেই কাঁটাতার। আর সেই মুর্শিদাবাদেই এবার 2 জঙ্গি সন্দেহভাজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। অসম পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে বুধবার রাতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা জামাতুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিলেন বলেই অনুমান পুলিশের। অসম পুলিশ পশ্চিমবঙ্গে এসে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় তল্লাশি চালায় বুধবার রাতে। বহরান এলাকায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় বেশ কিছু ইসলামিক ধর্মীয় গ্রন্থ। বেশ কিছু নথিও পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে একজন বহরান এলাকার বাসিন্দা আব্বাস এবং দ্বিতীয়জন কেদারতলার বাসিন্দা মিনারুল শেখ। পুলিশের সন্দেহ ভারতে থেকে তারা জামাত উল মুজাহিদিনের তথা জেএমবির লিঙ্কম্যান হিসেবে কাজ করতেন। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে আসল তথ্য জানার চেষ্টা চলছে। এই দুজনের মধ্যে আব্বাস শেখকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল। জাল পাসপোর্ট কাণ্ডে পুলিশের চোখে ধরা পড়েছিলেন তিনি। বাংলাদেশের অশান্তির আবহে সম্প্রতি মুর্শিদাবাদে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে সুতি থানার ছাপঘাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম মোহাম্মদ মেহেদি। তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। কি উদ্দেশ্যে এবং কিভাবে বর্ডার পেরিয়ে বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করেছিল তার তদন্ত করে দেখছে পুলিশ। কয়েকদিন আগেই কংগ্রেস নেতা অধীর চৌধুরী মুর্শিদাবাদ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তার আশঙ্কা 70% মুসলমান রয়েছেন এই জেলায়, ফলে বাংলাদেশ এই জেলাকে নিয়ে ভৌগোলিক সীমা বাড়াতে পারে। টিভি9 বাংলা ডিজিটাল।